লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো দোষ বলা, দোষ প্রকাশ করা আল্লাহ পাক পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে হ্যাঁ, কোন ব্যক্তির উপরে যদি জুলুম করা হয়, ওই জুলুমকারী ব্যক্তি জালেমের দোষ বর্ণনা করতে পারবে। যে ব্যক্তি মাজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে আলোচনা, দোষ বর্ণনা করতে পারবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। যে আল্লাহ পাক কারো দোষ প্রকাশ করা পছন্দ করেন না। তবে কেউ যদি জুলুমের শিকার হয়, এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে এই দোষগুলা, জালেমের আলোচনা, এই দোষগুলা বিচারকের কাছে বা যারা বিচার করবে এদের কাছে আলোচনা করা কি এর জন্য জায়েজ। এটা সমাজের ব্যাপারে হতে পারে, এটা রাষ্ট্রীয় ব্যাপারেও হতে পারে। সমাজের যদি এরকম বিচার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে সমাজের যারা বিচারক আছে এদের সামনে যায় এই মাজলুম ব্যক্তি বলবে যে এই ব্যক্তি আমার উপরে এরকম জুলুম করছে, তখন সমাজের যারা শাসক থাকবে তারা ব্যবস্থা নেবে। রাষ্ট্রীয়ভাবে যদি এরকম কোনো কিছু হয়, তাহলে রাষ্ট্রের কাছে বা বিচার ব্যবস্থার যদি এরকম হয়, এরকম আলোচনা, জালেমের বিরুদ্ধে আলোচনা করা যাবে, মাজলুম ব্যক্তি আলোচনা করতে পারে। তো এই সাহাবী নবী আলাইহিস সালামের কাছে যখন এই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। সংশোধনের উদ্দেশ্য কি? দোষ আলোচনা করা যাবে কাউকে সংশোধন করার জন্য। যেমন কোন ব্যক্তির সন্তান সে উল্টাপাল্টা চলাফেরা করে, পিতামাতা জানে না যে তার সন্তান এরকম হয়ে যাচ্ছে, পিতামাতা জানে না। তো ওই সন্তানের পিতামাতার কাছে এই সন্তানের খারাপ দিকগুলো আলোচনা করা দিতে পারে, জায়েজ। যে আপনার সন্তানকে এরকম দেখলাম, এরকম গাঞ্জটি হিরণটির সাথে ওঠা বসা করতেছে, হাতের মধ্যে সিগারেট আছে, স্কুল কলেজ ফাঁকি দিচ্ছে, এরকম ইত্যাদি ইত্যাদি করতেছে, এই দোষগুলা পিতামাতার কাছে আলোচনা করা, এটা কি গীবত হবে না। এটা তাকে সংশোধন করার জন্য, ওই ব্যক্তিকে সংশোধন করার জন্য অভিভাবকের কাছে এই ব্যাপারে আলোচনা করা, এটা কি জায়েজ। হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি কুফার গভর্নর ছিলেন। সাদ বিন আবু ওয়াক্কাস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র আসলো সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে, যে যাকে এখানে দায়িত্ব দিয়ে রাখছেন এই ব্যক্তি তো নবীর সুন্নাত মোতাবেক নামাজ পড়ে না, নামাজের মারাত্মক গাফলতি। এটা মিথ্যা। তারা যদিও এটা কথাটা সত্য না, সাহাবীর ব্যাপারে তারা মিথ্যা কথা এই সাহাবীর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিপোর্ট করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দিক চিন্তা ফিকির করে সাথে সাথে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্ষমতা থেকে বাদ দিয়ে দিয়েছে। এই যে সাহাবীদের জামানায় এগুলা দেখা যায় আলোচনা সাহাবীরাও করছেন, নবী আলাইহিস সালাম করছেন, শুনছেন, এগুলা জায়েজ। কাউকে সংশোধন করার জন্য, কাউকে ভালো করার জন্য এই আলোচনা করা যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানায় এক দুষ্ট লোক ছিল, দুষ্ট লোক, এক মায়ের এক সন্তান, খুবই দুষ্ট, মানুষকে খুব কষ্ট দিত, জালেম প্রকৃতি ছিল। তো ওই লোকটার মা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসেন যে হুজুর, আপনি তো যুগ শেষ একজন বুজুর্গ আল্লাহর ওলি মানুষ, আমার এই সন্তান আপনার সোহবতে নিয়ে এসলাম, একে আপনি একটু ওয়াজ নসিহত করেন, এর জন্য দোয়া করেন। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তির সাথে আলোচনা করবে কি, এই ব্যক্তির একটা এত খারাপ ব্যবহার আচরণ, খুবই খারাপ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই ব্যক্তি আর থাকলো না, চলে গেল। এই ছেলেটা কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যখন পড়ল, তখন তার মাকে বলতেছে, এই লোক দুষ্ট ছেলেটা বলতেছে, মা আমি তো মরে যাব, আমার তো আল্লাহ পাকের ভয় আমার দিলের মধ্যে চলে আসছে,
আমি যে মারা যাব, কবরের জগতে আমার যেতে হবে, অন্ধকার কবরে কেউ তো আমার সাথে থাকবে না, আমার নেক আমল না থাকলে তো আমার তো ভয়াবহ অবস্থা হবে। মা, আমি এখন তওবা করতে চাই, আমি এখন ভালো হতে চাই, তুমি আমাকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে যাও, অথবা হাসান বসরিকে আমার বাড়িতে নিয়ে আসে। অসুস্থ মুমূর্ষ অবস্থায় এই মা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে আসলেন, সালাম কালাম দিয়ে বললেন যে আপনি আমার বাড়িতে একটু আসেন, আমার সন্তান তওবা করবে। হাসান বসরি রহমাতুল্লাহ রাগ করছেন, দুষ্ট ছেলে রাগ করছেন, যান নাই। তো সন্তানের কাছে যায় যখন বলছেন যে হাসান বসরি তো তোমার কাছে আসতো না, সে আসবে না, তুমি তো দুর্ব্যবহার করছো, এলাকার লোকজন জানে তুমি একজন জালেম খারাপ ব্যক্তি। কিন্তু সন্তান তো কান্না থামাইতেছে না, সন্তান কাঁদতেছে আর বলতেছে, মা আমি তো কবরের আযাব সইতে পারবো না, আমি যদি গুনাহ নিয়ে যাই তাহলে তো আমি কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, আমি তো একটা নাফরমান, আমি একজন জালেম, সমাজের সবাইকে আমি জ্বালাইছি। তো মা, আমি যদি মারা যাই সেক্ষেত্রে আমার এই লাশটা তুমি গোরস্থানে দাফন করবা না, কারণ আমার কারণে গোরস্থানে সবাই আযাব হতে পারে, এজন্য গোরস্থানে দাফন করবা না। যখন আমার রূহ বের হবে, আমার গলার মধ্যে রশি লাগায়া টানতে কিছুক্ষণ টানবা, কিছুক্ষণ টানবা, জনগণের সামনে যখন টানাটানি করবা, এরপরে আমার ঘরের মধ্যে আমাকে দাফন করবা, কারণ আমার লাশটা যদি কবরস্থানে যায় আমার কারণে হয়তো বা কবরের অন্যান্য ব্যক্তিদের কষ্ট হবে। তো এই ব্যক্তি যখন ছেলেটা যখন মারা গেল, তার মা তার সন্তানের শেষ কথাটা পালন করার জন্য গলার মধ্যে রশি লাগাইছে, কিছুক্ষণ টানবে এখন এলাকা দিয়ে। এই মা হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ পাইল যে খবরদার, এই সন্তানটা আল্লাহ পাকের প্যারা হয়ে গেছে, মাহবুব হয়ে গেছে, খবরদার খবরদার এই সন্তানের সাথে এরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى
من القول إلا من ظلم وكان الله سميعا عليما وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় গীবতের ব্যাপারে আলোচনা শুনেছিলাম গীবত অনেক বড় একটা গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন গীবত করা এটা জিনার থেকেও বড় গুনাহ এজন্য গীবত থেকে সবারই বাঁচার চেষ্টা করতে হবে সচরাচর গীবত হয়েই যায় সব ক্ষেত্রেই রাস্তাঘাটে বাজার হাটে বাসা বাড়িতে অহরহর গীবত হয় যেহেতু জিনার থেকেও মস্ত বড় একটা গুনাহ বড় গুনাহ তো গীবত থেকে সবারই বাঁচার খুব চেষ্টা করা উচিত গত জুমায় গীবতের ভয়াবহ এবং শাস্তির ব্যাপারে আলোচনা করা হয়েছিল গীবত করা হারাম গীবত করা হারাম কবিরা গুনাহ যদি কারো দোষ গুণ বলা শরীয়তে এরকম ভাবেই নিষেধ করে যে হারাম কারো দোষ গুণ বর্ণনা করা যাবে না বলা যাবে না শোনা যাবে না তাহলে শরীয়তে আবার সাক্ষ্য উপস্থিত করার জন্য বলা হয়েছে কেন যেই ব্যক্তি সাক্ষ্য দিবে সাক্ষী যে হবে এই ব্যক্তি তো হাকিমের সামনে বিচারকের সামনে ব্যক্তিদের দোষ গুণ বর্ণনা করতে হবে তো সাক্ষীর এই অনুমতি আছে যে সাক্ষী বিচারকের সামনে দোষ গুণ বর্ণনা করতে পারবে তাহলে বোঝা গেল সব দোষ গুণ বর্ণনা করা বলা এটা গীবত না কিছু কিছু দোষ আলোচনা করা এটা শরীয়তে জায়েজ আছে কিছু কিছু দোষ আলোচনা করা শরীয়তে জায়েজ তো কোনটা হারাম আর কোনটা জায়েজ এটাও আমাদের জানার দরকার এই বিষয় যদি আমরা না জানি তো সাক্ষীও খুঁজে পাওয়া যাবে না কারণ অপরাধের সাক্ষী কেউ দিবে না গীবত হয়ে যাবে আর গীবতটা হলো জিনার থেকেও বড় গুনাহ সাক্ষী খুঁজেও পাওয়া যাবে না যারা অপরাধী আছে এরা অপরাধ করেই যাবে খালি তাদের এদের নামে কেউ কিছু বলবে না তো বললে পরে গীবত হবে একজন মানুষ
ধোঁকাবাজি করে, সবার সাথে ধোঁকাবাজি করে। তো যারা জানে যে এই লোকটা ধোঁকাবাজ, তো তারা যদি যারা না জানে এদেরকে না জানায়, সেক্ষেত্রে সবাই ধোঁকায় পড়ে যাবে। এই জন্য সব গীবত, সব দোষ বলা এটা হারাম না। কিছু কিছু দোষ এমনও আছে যে জায়েজ, এই দোষটা বলতে হবে। আবার কিছু কিছু গীবত, ওটা তো আর গীবত থাকে না, কিছু কিছু দোষ এমনও আছে যেটা তার ব্যাপারে আলোচনা করা আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, যে আপনি এই ব্যক্তির ব্যাপারে যদি এই সমস্ত তার দোষের ব্যাপারে আলোচনা না করেন, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। তাহলে কোন দোষ বর্ণনা করা, কোন দোষটা বলা জায়েজ, কোন দোষটা বলা ওয়াজিব, কোন দোষটা বলা হারাম, এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। যেমন হারাম যেই দোষটা, এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে হারাম যে কোনো ব্যক্তির ব্যাপারে তার খারাপ দোষ বর্ণনা করা, অন্য ব্যক্তির কাছে আলোচনা করা, এমন দোষ এমন গুণ যার ব্যাপারে আলোচনা করা হয়েছে ওই ব্যক্তি যদি তার সামনে যদি আলোচনা করা হয় ওই ব্যক্তি কষ্ট পাবে, এটার নামে কি গীবত, এটাই হারাম। তবে গীবত আলোচনা করা ওয়াজিব, সেটা আবার কোনটা? গীবত আলোচনা করা, তার ব্যাপারে গীবত গাওয়া, এটা কবিরা গুনাহ, জিনার থেকেও বড় গুনাহ। আবার ওয়াজিব, ওয়াজিব কোনটা তাহলে? হ্যাঁ, গীবত করা ওয়াজিব হয়। কিভাবে? গত জুমায় আপনাদেরকে আমি বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নফল নামাজ পড়া, জিকির আজকার করা, এটা আল্লাহ পাকের ইবাদত। ইবাদতের মধ্যে অনেক বড় একটা ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটা যখন সূর্য ওঠে তখন পড়া হারাম, যখন সূর্য মাথার উপর আসে তখন পড়া হারাম, সূর্য ডোবার সময় নামাজ পড়া হারাম। তাহলে যেই নামাজ পড়া ফরজ না পড়লে সে ফাসিক কাফের হয়ে যায়, এই ব্যক্তি আবার নামাজ পড়লে কবিরা গুনাহ হয়। তাহলে স্থানকাল পাত্র বেশে কিছু কিছু এটার পরিবর্তন হয়, কোনো কোনো সময় এটা পরিবর্তন হয় যে গীবত গাওয়া এটা হারাম, আবার এই ব্যক্তির ব্যাপারে তার দোষ ত্রুটি আলোচনা করা এটা ওয়াজিব হয়ে যায়। তো ওয়াজিব কখন হয়? এখন আপনাদের এই মসজিদে একজন ইমাম নিয়োগ হয়ে গেল, সেই ইমাম আপনাদেরকে বলতেছে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তিকেও সিজদা দেওয়া জায়েজ আছে, নাউজুবিল্লাহ। যেমন মাজারে সিজদা দেওয়া, যেমন পীর সাহেবকে সিজদা দেওয়া। যদি কোনো ব্যক্তি, যদি কোনো ইমাম বা কোনো ব্যক্তি যদি এই আলোচনা আপনাদেরকে শোনায়, তাহলে এই ইমামের বদনাম, এই ইমামের এই দোষগুলা অন্যান্য ব্যক্তিদের কাছে আলোচনা করা ওয়াজিব। কেন? যদি আলোচনা না করে তাহলে এই ব্যক্তির কাছে আইসা আস্তে আস্তে মানুষ মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। তো মানুষকে বাঁচানোর জন্য, ইমানদারদের ঈমান বাঁচানোর জন্য এই ব্যক্তির দোষ বর্ণনা করা, বলা এটা ওয়াজিব হয়ে যায়। বুঝে আসছে না ভাই? যেমন আমাদের এই দেশের মধ্যে অনেক প্রকারের ফিতনা আছে। ফিতনা এর আগে বলি ফিরকা, অনেক দল আছে। কিছু কিছু দলের আকীদা এমন খারাপ যা ঈমান থাকে না। কিছু কিছু ফিরকার, কিছু কিছু দলের আকীদা এত খারাপ আকীদা যে তাদের ওই আকীদা পোষণ করার কারণে তাদের দিলের মধ্যে আর কি নাই, ঈমান নাই। ওই ব্যক্তিদের সাথে উঠা বসা করা, তাদের সাথে চলাফেরা করতে করতে একসময় আপনি ওই মার্কা হয়ে যাবেন। এই জন্য যদি এরকম কোনো ব্যক্তি আপনার সামনে পড়ে, তাহলে অন্যান্য মুসলমান ভাইদেরকে বলতে হবে যে ভাই, এই ব্যক্তিতে এরকম মুশরিক, এই ব্যক্তির মধ্যে এরকম বদামল আছে, তুমি এর সাথে মিশো না। এই দোষটা, ওই ব্যক্তির দোষটা অন্য মুসলমানদের সামনে আলোচনা করা এটা আপনার জন্য অবশ্যই করতে হবে, তাহলে ওই ব্যক্তি অন্যান্য মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। যেরকম আছে কাদিয়ানী, কাদিয়ানীদের আকীদা, কাদিয়ানীর আকীদার ব্যাপারে আপনার ধারণা আছে যে কাদিয়ানীরা এরা আমাদের নবীকে শেষ নবী মানে না, আরো অন্যান্য অনেক আকীদা আছে। একজন ব্যক্তি আপনাদের এখানে কাদিয়ানীর দাওয়াত দিতেছে যে কাদিয়ানী দলে ঢোকার জন্য,
আপনার ওয়াজিব হবে এই ব্যক্তি থেকে মানুষদেরকে সতর্ক করা, এই ব্যক্তির এই দোষগুলা মানুষের সামনে তুলে ধরা, এটা আপনার জন্য ওয়াজিব। তারপর আসলে সাদিয়ানি, তাবলীগ জামাতের যে সাদিয়ানি আছে, এদের মধ্যে, এদের আলোচনার মধ্যে, এদের আকীদার মধ্যে অনেক এরকম ভুল আছে, যেই ভুলগুলা যদি কোনো আপনি আমি যদি লালন করি, সেক্ষেত্রে আপনি আমি একটা সময় গোমরা হয়ে যাব। তাহলে যদি কোনো ব্যক্তির আকীদা এমন থাকে, কোনো ফেরকার আকীদা এরকম থাকে যে আস্তে আস্তে এগুলা ফেরকা মানে গোমরাহের দিকে চলে যাবে, তাহলে এদের দোষ আলোচনা করা ওয়াজিব হয়ে যায়। কারণ এদের সাথে মানুষ উঠা বসা করলে, এদের সাথে চলাফেরা করলে মানুষ আস্তে আস্তে ঈমান হারা হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। এরপর আছে হিজবুত তাওহীদ নামক একটা দল। হিজবুত তাওহীদ, আহলে কোরআন, এরকম কিছু সংগঠন আছে, কিছু ফেরকা আছে, কিছু দল আছে, যেই দলগুলোর আকীদা হচ্ছে ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদার লোক যখন আপনাদের সমাজে আসবে বা আপনাকে দাওয়াত দিতে আসবে, আপনি যখন এই ব্যক্তির ব্যাপারে জানবেন যে হ্যাঁ আসলে তো এরকম করা উচিত না, তখন আপনি আপনার কাছের মানুষদেরকে, এলাকার ভাইদেরকে এই ব্যাপারে সতর্ক করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আকীদাগত সমস্যার কারণে কি এই দোষগুলা বলা, যদি সমস্যা থাকে তাহলে এই দোষগুলা বলা ওয়াজিব। তাহলে গীবত করা হারাম, আবার গীবত করা কি ওয়াজিব হয়ে যায়। আবার কিছু গীবত আছে হলো জায়েজ গীবত, এটা আলোচনা করা কি আপনার আমার জন্য জায়েজ। কেমন জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি নবী আলাইহিস সালামের সামনে আসলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে এই লোকটা কিছুদিন মেহমান হতে চাইলেন। সে মেহমান হতে চাইলেন। তো কোন সাহাবী তাকে মেহমান বানায় না, তাকে নেয় না। তো এই ব্যক্তি নবী আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমান হতে চাইলাম, ওই আমাকে মেহমান বানাইলো না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই সামনাসামনি সাহাবীদের দোষগুলা নবী আলাইহিস সালামের কাছে এইভাবে তুলে ধরলো। ওই ব্যক্তি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটু কষ্ট পাইছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার মধ্যে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো দোষ বলা, দোষ প্রকাশ করা আল্লাহ পাক পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে হ্যাঁ কোন ব্যক্তির উপরে যদি জুলুম করা হয়, ওই জুলুমকারী ব্যক্তি জালেমের দোষ বর্ণনা করতে পারবে। যে ব্যক্তি মাজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে আলোচনা, দোষ বর্ণনা করতে পারবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। যে আল্লাহ পাক কারো দোষ প্রকাশ করা পছন্দ করেন না। তবে কেউ যদি জুলুমের শিকার হয়, এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে এই দোষগুলা, জালেমের আলোচনা, এই দোষগুলা বিচারকের কাছে বা যারা বিচার করবে এদের কাছে আলোচনা করা কি এর জন্য জায়েজ। এটা সমাজের ব্যাপারে হতে পারে, এটা রাষ্ট্রীয় ব্যাপারেও হতে পারে। সমাজের যদি এরকম বিচার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে সমাজের যারা বিচারক আছে এদের সামনে যায় এই মাজলুম ব্যক্তি বলবে যে এই ব্যক্তি আমার উপরে এরকম জুলুম করছে, তখন সমাজের যারা শাসক থাকবে তারা ব্যবস্থা নেবে। রাষ্ট্রীয়ভাবে যদি এরকম কোনো কিছু হয়, তাহলে রাষ্ট্রের কাছে বা বিচার ব্যবস্থার যদি এরকম হয়, এরকম আলোচনা, জালেমের বিরুদ্ধে আলোচনা করা যাবে, মাজলুম ব্যক্তি আলোচনা করতে পারে। তো এই সাহাবী নবী আলাইহিস সালামের কাছে যখন এই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। সংশোধনের উদ্দেশ্য কি? দোষ আলোচনা করা যাবে কাউকে সংশোধন করার জন্য। যেমন
কোনো ব্যক্তির সন্তান সে উল্টা পাল্টা চলাফেরা করে, পিতামাতা জানে না যে তার সন্তান এরকম হয়ে যাচ্ছে, পিতামাতা জানে না, তো ওই সন্তানের পিতামাতার কাছে এই সন্তানের খারাপ দিকগুলো আলোচনা করা দিতে পারে, জায়েজ। যে আপনার সন্তানকে এরকম দেখলাম, এরকম গাঞ্জটি হিরোটির সাথে ওঠা বসা করতেছে, হাতের মধ্যে সিগারেট আছে, স্কুল কলেজ ফাঁকি দিচ্ছে, এরকম এরকম ইত্যাদি ইত্যাদি করতেছে, এই দোষগুলা পিতামাতার কাছে আলোচনা করা এটা কি গীবত হবে না? এটা তাকে সংশোধন করার জন্য, ওই ব্যক্তিকে সংশোধন করার জন্য অভিভাবকের কাছে এই ব্যাপারে আলোচনা করা এটা কি জায়েজ। হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি কুফার গভর্নর ছিলেন। সাদ বিন আবু ওয়াক্কাস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র আসলো সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে, যে যাকে এখানে দায়িত্ব দিয়ে রাখছেন এই ব্যক্তি তো নবীর সুন্নত মোতাবেক নামাজ পড়ে না, নামাজের মারাত্মক গাফলতি। এটা মিথ্যা, তারা যদিও এটা কথাটা সত্য না, সাহাবীর ব্যাপারে তারা মিথ্যা কথা এই সাহাবীর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিপোর্ট করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দিক চিন্তা ফিকির করে সাথে সাথে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্ষমতা থেকে বাদ দিয়ে দিয়েছে। এই যে সাহাবীরা, সাহাবীদের জামানায় এগুলা দেখা যায় আলোচনা সাহাবীরাও করছেন, নবী আলাইহিস সালাম করছেন, শুনছেন, এগুলা জায়েজ। কাউকে সংশোধন করার জন্য, কাউকে ভালো করার জন্য এই আলোচনা করা যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানায় এক দুষ্ট লোক ছিল, দুষ্ট লোক, এক মায়ের এক সন্তান, খুবই দুষ্ট, মানুষকে খুব কষ্ট দিত, জালেম প্রকৃতি ছিল। তো ওই লোকটার মা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসেন যে হুজুর, আপনি তো যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহর ওলি মানুষ, আমার এই সন্তান আপনার সোহবতে নিয়ে এসলাম, একে আপনি একটু ওয়াজ নসিহত করেন, এর জন্য দোয়া করেন। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তির সাথে আলোচনা করবে কি, এই ব্যক্তির একটা এত খারাপ ব্যবহার আচরণ, খুবই খারাপ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই ব্যক্তি আর থাকলো না, চলে গেল। এই ছেলেটা কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যখন পড়ল তখন তার মাকে বলতেছে, এই লোক দুষ্ট ছেলেটা বলতেছে, মা আমি তো মরে যাব, আমার তো আল্লাহ পাকের ভয় আমার দিলের মধ্যে চলে আসছে, আমি যে মারা যাব, কবরের জগতে আমার যেতে হবে, অন্ধকার কবরে কেউ তো আমার সাথে থাকবে না, আমার নেক আমল না থাকলে তো আমার তো ভয়াবহ অবস্থা হবে। মা আমি এখন তওবা করতে চাই, আমি এখন ভালো হতে চাই, তুমি আমাকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে দিয়ে যাও, অথবা হাসান বসরিকে আমার বাড়িতে নিয়ে আসো। অসুস্থ মুমূর্ষ অবস্থায় এই মা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে আসলেন, সালাম কালাম দিয়ে বললেন যে আপনি আমার বাড়িতে একটু আসেন, আমার সন্তান তওবা করবে। হাসান বসরি রাহমাতুল্লাহি রাগ করছেন, দুষ্ট ছেলে রাগ করছেন, জান নাই। তো সন্তানের কাছে যায় যখন বলছেন যে হাসান বসরি তো তোমার কাছে আসতো না, সে আসবে না, তুমি তো দুর্ব্যবহার করছো, এলাকার লোকজন জানে তুমি একজন জালেম খারাপ ব্যক্তি। কিন্তু সন্তান তো কান্না থামাইতেছে না, সন্তান কাঁদতেছে আর বলতেছে, মা আমি তো কবরের আযাব সইতে পারবো না, আমি যদি এই গুনাহ নিয়ে যাই তাহলে তো আমি কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, আমি তো একটা নাফরমান, আমি একজন জালেম, সমাজের সবাইকে আমি জ্বালাইছি। তো মা আমি যদি মারা যাই সেক্ষেত্রে আমার এই লাশটা তুমি গোরস্থানে দাফন করবা না, কারণ আমার কারণে গোরস্থানে সবাই আযাব হতে পারে, এজন্য গোরস্থানে দাফন করবা না। যখন আমার রূহ যে বের হবে, আমার গলার মধ্যে রশি লাগায়া টানতে কিছুক্ষণ টানবা, কিছুক্ষণ টানবা, জনগণের সামনে যখন টানাটানি করবা, এরপরে আমার ঘরের মধ্যে আমাকে দাফন করবা, কারণ আমার লাশটা যদি কবরস্থানে যায় আমার কারণে হয়তো বা কবরের অন্যান্য ব্যক্তিদের কষ্ট হবে। তো এই ব্যক্তি যখন ছেলেটা যখন মারা গেল, তার মা তার সন্তানের শেষ কথাটা পালন করার জন্য গলার মধ্যে রশি লাগাইছে, কিছুক্ষণ টানবে এখন এলাকা দিয়ে। এই মা হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ পাইল যে খবরদার
এই সন্তানটা আল্লাহ পাকের প্যারা হয়ে গেছে, মাহবুব হয়ে গেছে। খবরদার খবরদার, এই সন্তানের সাথে এরকম দুর্ব্যবহার, এরকম কষ্টদায়ক কোনো আচরণ করো না। সাথে সাথে মা গলার রশি খুলে ফেলছে, রশি খুলে ফেলছে, ঘরের মধ্যেই দাফন দিয়ে দিছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ও হাসান বসরি, তোমার কাছে আমার একটা বান্দা আসছিল, আমার এই বান্দা তওবা করার জন্য আসছিল, তুমি আমার এই বান্দাকে জায়গা দাও নাই। আমার এই বান্দার তওবা আমি কবুল করছি, আমার এই বান্দার গুনাহগুলো মাফ করছি, এই বান্দাকে ওলি হিসেবে আমি কবুল করে নিয়েছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এরপরে তার মায়ের কাছে যাই এই ব্যাপারে আলোচনা করে। এই যে সন্তানের দোষগুলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আলোচনা করছেন যে আমার সন্তান এমন এমন এমন, মানে কাউকে সংশোধন করার জন্য, ভালো করার উদ্দেশ্যে কোন বুজুর্গ আলেমের কাছে যে কোনো ব্যক্তির ব্যাপারে আলোচনা করা যাবে সংশোধনের নিয়তে, যে হুজুর মনে হয় এই কাজটা করলে বা শুনলে বললে হয়তো বা লোকটা কথা শুনবে, এই অপরাধটা আর করবে না। কোন ব্যক্তিকে সংশোধন করার জন্য তার দোষ আলোচনা করা এটা জায়েজ। সিরিয়ার গভর্নর ছিল এক সময় আবু জান্দাল। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো, ওমর, আপনি যাকে গভর্নর বানাইছেন সিরিয়ার, আবু জান্দাল, এই ব্যক্তি তো সবসময় মদ পান করে, সে দিনের পথে আর নাই, অন্যান্য ইবাদত বন্দেগী খুব খারাপ অবস্থা, মদ পান করে, সবসময় মদ খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়া, যখন চিঠি পড়লেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন যে আবু জান্দালের যে অবস্থা, মদ পান করতে করতে সময় পার করতেছে, আস্তে আস্তে তো আরো খারাপ হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি ওমর পরিবর্তন হইছে হলো আল্লাহ পাক আমাকে পরিবর্তন করছেন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের শোনার দ্বারায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উল্টা একটা চিঠি লিখলেন, সূরা গাফির, সূরা মুমিন। এই সূরাটার নাম হলো দুইটা, একটা হলো গাফির নাম আর একটা হলো সূরা মুমিন। এই সূরা মুমিনের 3টা আয়াত লিখে আবু জান্দালের কাছে পাঠায় দেয়া হলো। চিঠির মধ্যে প্রথমে লেখা কুরআনুল কারীমের আয়াত, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। এই আয়াতের অর্থ হলো এটা এমন একটা কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ পাক হলেন তিনি গাফিরুজ যামব, যিনি সমস্ত গুনাহ মাফ করবেন, যিনি সমস্ত গুনাহ মাফ করবেন, তার নাম হলো আল্লাহ। ওয়া কাবিলিত তাওব, এবং আল্লাহ হলেন তিনি যিনি সমস্ত গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করবে, তওবা কবুলকারী, তার নাম হলো আল্লাহ। গুনাহ মোচনকারী, তওবা কবুলকারী, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি তাওল, যিনি বিচার দিবসে কঠিন শাস্তি দাতা ক্ষমতাসীন আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির, তিনি ছাড়া কোনো রব নাই, তিনি ছাড়া কোনো প্রভু নাই, তার কাছেই ফিরে যেতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা লেখা আবু জান্দালের কাছে পাঠায় দিলেন। আবু জান্দাল এই চিঠি পাওয়া মাত্র
এই কোরআনুল কারীমের আয়াতগুলো যখন পড়লেন, সাথে সাথে আল্লাহ পাক তাকে এমন পরিবর্তন করছেন, এভাবে চেঞ্জ করছেন, আবু জান্দাল তওবা করছে, আর জিন্দেগিতে আর মদ হাতে নেয় না। এই যে তাকে সংশোধন করার জন্য, সিরিয়ার ব্যক্তিরা তাকে সংশোধন করার জন্য, ভালো করার জন্য বিচারটা দোষ কার কাছে বলছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন যে আপনি যাকে বানাইছেন তার অবস্থা এরকম এরকম, পরিবর্তন করে সংশোধন করে জানে কে? এ তো জাহান্নামী হয়ে যাইতেছে, মদ্যপায়ী হয়ে সবসময় খালি মদ পান করে। তাহলে কাউকে সংশোধন করার জন্য, কাউকে সংশোধন করার জন্য, ভালো করার জন্য তার দোষগুলো আলোচনা করা এটা শরীয়তে জায়েজ আছে। আরেক শ্রেণীর ব্যক্তি আছে এরকম, এই ব্যক্তির দোষ আলোচনা করা যায়, যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, প্রকাশ্যে যারা গুনাহ করে এদের ব্যাপারও আলোচনা করা যাবে। এদের ব্যাপারও আলোচনা করলে এটা গীবত হবে না। কারণ কি, গীবত কি হবে? ও তো প্রকাশ্যেই করে, ও তো চায় মানুষ জানুক। যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করে সে তো চায় মানুষ জানুক, সে চাচ্ছে, সে কষ্ট পাবে না, সে আরো নিজেকে গর্ববোধ করে যে হ্যাঁ আমারটা মানুষ জানে, আমি 3টা খুন করছি, 3টা মার্ডার কেসের আসামি আমি, সবাই জানো, সে চায়। এরকম ব্যক্তি যারা প্রকাশ্যে গুনাহের কাজ করে, কবিরা গুনাহ করে, এদের দোষগুলা আলোচনা করা জায়েজ আছে। ফতোয়া জিজ্ঞেস করার জন্য যে কোনো একটা মাসালা, তালাক সংক্রান্ত হোক অথবা ব্যবসা বাণিজ্য হোক, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ব্যাপারে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, মাসআলা জিজ্ঞাসা করার জন্য দোষগুলো আলোচনা করা এটা জায়েজ। এটা কি জায়েজ? যদি আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন, আপনি তো ওই ব্যাপারে পরিপূর্ণ আলোচনা না করলে তো ফতোয়া ঠিক মতো আসবে না। ডাক্তারের কাছে শরম করা যায় না, ডাক্তারের কাছে গেলে সব কিছু খুলে বলতে হয়, আমার এই সমস্যা ওই সমস্যা, সব বললে পরে ডাক্তার ট্রিটমেন্ট করতে তার সুবিধা হয়, ওষুধ লিখতে তার সুবিধা হয়। ওখানে লজ্জা করলে আবার বাড়িতে এসে আবার কষ্ট করতে হবে। এই জন্য ডাক্তারের কাছে কি নাই, লজ্জা না করে পুরোপুরি খুললাম খোলা বলতে হয়। আর ফতোয়া জিজ্ঞেস করার ক্ষেত্রেও একই অবস্থা। হুজুর তালাক দিয়ে দিছি, না কিভাবে দিছে, কয় তালাক দিছে, কে কে সাক্ষী ছিল, এরকম বিস্তারিত আলোচনা। এখন তো মনে করেন মোবাইলে জিজ্ঞাসা করে হুজুর অমুক ব্যক্তি, দেখা যায় নিজের ব্যাপারেও যদি হয়, নিজের নাম আর বলে না, বলে আমার এক বন্ধু, আমার এক কাছের মানুষ, আমার এক কলিগ, ঘটনা কিন্তু নিজেই ঘটাইছে, ঘটনা কি নিজেই ঘটাইছে। যখন বলি যে না আপনি নাম বলতে হবে, যার ঘটনা, যে তালাক দিছে, কিভাবে দিছে, কয়বার দিছে, ওই ব্যক্তির সাথে আমার কথা বলতে হবে, কথাবার্তা বলতে হবে, লিখিত আকারে আসতে হবে, এরপরে লিখিত আকারে ফতোয়া হবে। তখন আর দ্বিতীয়বার আর ফোন দেয় না, দ্বিতীয়বার আর ফোন দেয়। এই জন্য যদি ওখানে পরিপূর্ণভাবে আলোচনা না করা হয়, সেক্ষেত্রে তো এই ফতোয়া ঠিক মতো আসবে না। এই জন্য ফতোয়া জিজ্ঞেস করার জন্য, মাসআলা জিজ্ঞাসা করার জন্য দোষ গুণ আলোচনা করা এটা জায়েজ। হজের জন্য কিছু সাহাবী বের হয়েছেন, তো প্রতিমধ্যে একজন ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। এই ব্যক্তিকে দাফন করার জন্য একটা কবর খোঁড়া হয়েছে। তো কবরে যখন রাখবে, দেখে একটা বিশাল বড় বিষাক্ত সাপ। তন্ন্য সাহাবীরা বলেছে হায় হায়, কবরের মধ্যে সাপ, এর মধ্যে দাফন করা যাবে না, তাহলে কি করতে হবে? আরেকটা কবর খনন করে আরেকটা খোঁড়া হয়েছে, ওটার মধ্যেও সাপ। এরপর 3য় নম্বর কবর খোঁড়া হয়েছে, ওটার মধ্যেও সাপ। তখন তাকে বলা হলো, সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মতো এরকম বড় সাহাবী, তখন তাদেরকে বলা হলো যে এই ব্যক্তি যেরকম পাপী, যে পাপ কাজ দুনিয়ার মধ্যে করছে, তাকে তুমি সারা দুনিয়া ভরে যদি কবর বানাও, প্রত্যেকটা কবরে সাপই পাইবা। এই জন্য যে কোনো একটা কবরে মনে দাফন করে দাও। এই যে পাপ করছে, এই পাপের কারণে খালি কবর খুঁড়তেছে আর সাপ পাইতেছে, প্রত্যেকটা কবরের মধ্যে সাপ। কবর যদি আরো 10টা 150টা খোঁড়ো, প্রত্যেকটার মধ্যে সাপই পাইবা। এই জন্য যে কোনো একটার মধ্যে দাফন করে দাও। এই যে দোষগুলো আলোচনা করা, সংশোধন করার জন্য, ভয় দেখানোর জন্য, এগুলো কি আলোচনা করা এটা শরীয়তে জায়েজ। নবী আলাইহিস সালাম বসে আছেন, এক জানাজা যাচ্ছে, জানাজা লাশ যাইতেছে,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আহা, এই ব্যক্তি অনেক ভালো ছিল, এই ব্যক্তির আমল আখলাক অনেক ভালো ছিল, খুব দানশীল ছিল, মানুষের সাথে মিষ্টি হেসে কথাবার্তা বলতো, মিথ্যা কথা বলতো না, চগলখড়ি করতো না, ইত্যাদি ইত্যাদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন। তো নবী আলাইহিস সালাম বললেন, ওয়াজাবাত, এই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে গেল। এরপরে কিছুক্ষণ পর আরেকটা জানাজা। সাহাবায়ে কেরাম বলেছে, হ্যাঁ, এই লোকটা খুব খারাপ ছিল, এর ব্যবহারও খুব খারাপ, এই অবস্থা সব খারাপ, দোষ না। নবী আলাইহিস সালামের কাছে বলা হলো, নবী আলাইহিস সালাম বলেন, ওয়াজাবাত, দুটোটা জানাজার ব্যাপারে বলা হলো ওয়াজাবাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জানাজার ব্যাপারে আপনি বলেন ওয়াজাবাত, ওয়াজাবাত মানে কি ওয়াজিব হয়ে গেল? তখন নবী আলাইহিস সালাম বললেন যে প্রথম যে জানাজাটা গেল, তোমরা সবাই সাক্ষ্য দিছো, তোমরা সবাই সাক্ষ্য দিছো যে এই লোকটা ভালো ছিল, তার আমল ভালো ছিল, এজন্য এই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহান। কেন? কারণ তোমরা হলো জমিনের মানুষ, ইমানদাররা হলো আল্লাহ পাকের দুনিয়ার সাক্ষী, আল্লাহ পাকের দুনিয়ার সাক্ষী। এরা যে সাক্ষ্য বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষ্য কবুল করে। এরপর দ্বিতীয় জানাজার ব্যাপারে তোমরা বলছো যে এই ব্যক্তি এরকম খারাপ ছিল, প্রত্যেকটা খারাপ তোমরা তুলে ধরছো। আমি বললাম ওয়াজাবাত মানে এই ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। মেরা দোস্ত, এই যে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরাম দোষ বর্ণনা করলেন, এর থেকে এগুলা জায়েজ। তুমি এরকম ক্যারেক্টার নিয়ে মারা যাও না, তুমি জালেম ছিলা, তুমি খারাপ ছিলা, মানুষের সাথে খারাপ ব্যবহার করছো, জুলুম অত্যাচার করছো, এই অপরাধগুলো করছো, তাহলে এই ব্যক্তি মারা গেলে সবাই কি বলবে যে ভালো হয়েছে? না, ও লোকটা অনেক ভালো ছিল, মাশাআল্লাহ, খুব দিনদার মুত্তাকি, বুড়ে বুড়ে মানুষের ধরে পিটিত, দাড়ির মধ্যে ধরে টানতো, উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করতো, বড়দের সাথে খারাপ আচরণ করতো, অস্ত্র নিয়ে ঘুরতো। এরা কি কেউ বলবে, দিল থেকে বলবে না হ্যাঁ লোকটা ভালো ছিল? হ্যাঁ, এই যে জানাজা যখন হয় তখন কি বলা হয়? লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, সবাই কি বলে? ভালো ভালো ভালো। এই সাক্ষ্যতে কাজ হবে না, দিলের সাক্ষী লাগবে, দিলের সাক্ষী, দিলের সাক্ষী লাগবে। আর মানুষ যখন জালেম হয়, এই জালেমের জন্য দিল থেকে কেউ সাক্ষী দিবে না, খারাপ ব্যক্তির জন্য দিল থেকে কেউ সাক্ষী দিবে না। সবাই বল না মহিলা ভালো হয়েছে, লাস্টার দাফন করে দাও, 4 রাস্তার মনে আগে 1 ঘন্টা টাঙ্গায় রাখো। তো মানুষ এই যে আপনার ক্যারেক্টার খারাপ, জুলুম করার কারণে, খারাপ আচরণ করার কারণে মানুষ আপনাকে কি সাক্ষ্য দিল আল্লাহর কাছে? আল্লাহ, লোকটা খারাপ ছিল, আল্লাহ পাক আপনার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেবে। আর যখন ভালো আচরণ করবে, ভালো সবাই জানবে যে না এই লোকটা অনেক ভালো, এই লোকটা অনেক ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষ্যগুলো কবুল করবেন এবং তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বুঝে আসছে ভাই? আল্লাহু আকবার। ফাতিমা বিনতে কায়েস, নবী আলাইহিস সালাম তার কাছে তার স্বামী তাকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরে দুইজন সাহাবী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু আমির রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সাহাবী এই ফাতিমা বিনতে কায়েসকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তো নবী আলাইহিস সালামের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো এই দুইজন বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি এখন কি করব? নবী আলাইহিস সালাম বললেন, দেখো, ও 3 জন ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছে, 3 জন, আটল জাহাব। তো নবী আলাইহিস সালাম তখন বলেন, দেখো যে মুআবিয়া হলো দরিদ্র মানুষ, টাকা পয়সা নাই, আর আবু আমের হলো একটু অন্য পদের, জাহাব হলো বউরে পিটায়, ওর ক্যারেক্টার এরকম, তুমি উসামা বিন যায়েদকে বিবাহ। নবী আলাইহিস সালাম এই যে দোষ বর্ণনা করলেন যে এটা কি জায়েজ? এই মেয়েটাকে 3 জনের প্রস্তাব দিছে, তুমি, নবী আলাইহিস সালাম জানেন যে এই ব্যক্তি বিবাহের পরে তার বউরে ফেলে পিটায়, না পিটায় ভাত খায় না। তো নবী আলাইহিস সালাম তাকে, ওই মেয়েকে যেহেতু পরামর্শের জন্য আসছেন, ওই ব্যক্তির সাথে বিবাহ বসার অনুমতি দেন নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তখন টাকা পয়সা ছিল না তার, তো তার কাছে বিবাহ বসে তোমার কষ্ট হবে, তুমি বিবাহ বসো না, তুমি উসামা বিন যায়েদের কাছে বিবাহ বসো, তাহলে এই সব কিছু ঠিক আছে। এটাও কি শরীয়তে জায়েজ।
যদি আপনার কাছে কোনো ব্যক্তি পরামর্শ দেওয়ার জন্য আসে, আপনার কাছে কোনো ব্যক্তি পরামর্শ নেওয়ার জন্য আসে, তাহলে আপনার জেহেন অনুযায়ী যেই ব্যক্তি পরামর্শ নিতে আসছে তার কল্যাণের জন্য ভালো ফায়সালা করা, পরামর্শ দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনার জন্য কি হয়? ওয়াজিব হয়ে যায়, আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য পরামর্শ আপনার স্বার্থের জন্য দিবেন না, স্বার্থের জন্য পরামর্শ দেওয়া জায়েজ নাই। আপনার কাছে পরামর্শ চাইছে, আপনি আপনার মতো ফায়সালা করে দেন, না হবে না। যে ভাই আমি এরকম একটা জিনিস কিনতে চাই, কোথায় পাবো? তো ওই লোকটা বলতেছে, আরে মিয়া এটা তো এই ওষুধ কোম্পানিটা, এটা এই কোম্পানিতে আছে, ওই কোম্পানিতে আছে, একই ওষুধ, একই ওষুধ, আপনি আমার এটা নিতে পারেন না। যদি ভালোটা লেখা থাকে তাহলে আপনার পরামর্শ হলো যে না আমার কাছে নাই, আপনি অমুক দোকানে পেতে পারেন। এটা হলো আপনার জন্য ওয়াজিব। আপনি স্বার্থের জন্য বলবেন যে অন্য কোম্পানির ওষুধ আছে, একই ওষুধ ভিন্ন ভিন্ন কোম্পানির আছে, আপনি 2 নম্বর ওষুধ দিয়ে দিবেন, এটা আপনার জন্য জায়েজ। এটা কি জায়েজ? চকুলখড়ি করা, চকুলখড়ি করা এটা মারাত্মক ধরনের অপরাধ। গত জুমায় বলছিলাম 2 সাহাবীর কবরে আযাব হয়েছে, এটা হলো চকুলখড়ির কারণে, চকুলখড়ি করার কারণে, আর একটা হলো পেশাবের সিটা থেকে না বাঁচার কারণে। নবী আলাইহিস সালাম দেখছেন কবরের মধ্যে আযাব হইতেছে, আল্লাহ পাক তাকে জানাই দিয়েছে চকুলখড় কাকে বলে। আমরা অনেকেই জানি না চকুলখড় কাকে বলে। আমি যখন গতকালকে থেকে ভাবতেছি চকুলখড় কাকে বলে, চকুলখড় ভালো না, চকুলখড় খারাপ, এই চকুলখড় কাকে বলে অনেকেই আমরা জানি না। এই জন্য সুন্দর একটা ঘটনা আছে, চকুলখড়ের একটা ঘটনা। চকুলখড় কাকে বলে আর চকুলখড় কত বড় ক্ষতিকারক সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গায় চকুলখড় মানে ক্ষতি করে। শাস্তি তো আর কবর এমনি এমনি হয় না। তখন এক ব্যক্তি তার গোলাম বাজারে বিক্রি করবে, বিক্রি করতে নিয়ে গেছে। তো কোনো কিছু যখন আপনি বিক্রি করবেন তখন এই জিনিসের দোষ থাকলে, খারাপি কোনো কিছু থাকলে এটা বলে দেওয়া উচিত যে কিনবে, যে ভাই আমার এইটাই পণ্যের মধ্যে এই এই সমস্যাগুলো আছে, আপনি যদি এই দোষগুলা মাইনা নেন তো নিতে পারেন। এটা হলো সুন্নাত। আর দোষ লুকায় বেচা কেনা এটা জায়েজ। তো এই লোকটা হলো তার গোলামকে বিক্রি করার জন্য গেছে। যখন ক্রেতা আসছে, ক্রেতার কাছে বলতেছে, ভাই আমার এই গোলামের কোনো সমস্যা নেই, গোলামটা অনেক ভালো, তবে চকুলখড়। আমার গোলামটা কি? চকুলখড়। চকুলখড় কাকে বলে? যে একজনের দোষ আরেকজনের কাছে বলে আবার অন্য এর কাছে এসে বলে, মানে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগায় না, একে বলা হয় চকুলখড়। মানে আপনার দোষ আপনার বিবির কাছে বলবে যে এই লোকটা তো দেখলাম ওই একটা মেয়ের সাথে কথাবার্তা বলতেছে, আবার আপনার কাছে এসে বলবে যে আপনার বউরে তো দেখলাম অমুক একটা ব্যক্তির সাথে কথাবার্তা বলতেছে, এই যে গেঞ্জাম লাগাই দেবে, এটাকে বলে চকুলখড়। তখন এই দোষটা বলে দিল। বলার পরে যে ক্রেতা সে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই দোষটা, সমস্যা নাই, এটা কোনো দোষ না, এটা সহই আমি আপনার গোলামকে কিনব। ঠিক আছে নেন। গোলাম কিনা কি বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে কিছুদিন পরে সুযোগ বুঝে এই মালিকের বউর কাছে যে বলতেছে যে ম্যাডাম আপনার স্বামী তো খুব খারাপ লোক, আপনার একটু ভালোবাসে না, সে তো আর একটা বউ এই ঘরে আনার জন্য খুব চেষ্টা করতেছে। বউটাকে তাই নাকি? হ্যাঁ। তাহলে কি করা যায়? একটা কাজ করলে পরে আপনার স্বামী এরকম আর করবে না। তাই কি? রাত্রে যখন আপনার স্বামী ঘুমাবে, যখন ঘুমাইতে যাবে, তখন রাত্রে আপনার স্বামীর মাথা থেকে কিছু একটা ছুরি দিয়ে কিছু চুল কাটবেন। কিছু চুল কাটলে আপনার স্বামী আর অন্য মেয়ের দিকে তাকাবে না, অন্য মেয়ের দিকে আকৃষ্ট হবে না, আপনি বেঁচে গেলেন। বউরে কিন্তু এই পরামর্শ দিল। তাহলে কি করবেন? রাত্রে আপনি ছুরি নিয়ে, স্বামী যখন ঘুমায় তখন ছুরি নিয়ে মাথার চুল কাটবেন। এদিক দিয়া স্বামীর কাছে চলে গেছে। স্বামীর কাছে বলতেছে মনিব, হ্যাঁ আমি তো মনে করতাম আপনার বউ আপনার অনেক ভালোবাসে, কিন্তু আসলে আপনার বউ তো আপনারা দেখতেই পারে না, সে তো আপনাকে বাদ দিয়া অন্য কোনো স্বামী, ভালো একটা স্বামী সে খুঁজতেছে। তো তাই নাকি? তো কিভাবে বুঝলা? ভাই আজকে রাত্রে আপনি যখন ঘুমাবেন আপনাকে আপনার বউ হত্যা করবে, আপনাকে আপনার বউ হত্যা করবে, আপনাকে হত্যা করে সে অন্য একটা স্বামীর কাছে চলে যাবে। এখন তখন ওই লোকটা বলতে কি করবো? আপনি আজকে ঘুমাবেন না, শুয়ে থাকবেন, ঘুমের ধান ধরে ঘুমাবেন না, দেখবেন আপনার বউ ছুরি নিয়ে আসবে।
বউরে কাকেই বলছে তোমার স্বামী যখন ঘুমায় তুমি মাথার চুল কাটবা। আর স্বামীটা এসে বিছানার মধ্যে শুয়ে রয়েছে, ঘুমের ভান ধরছে, ঘুমাবে না। যে গোলাম বলছে যে বউ আমাকে হত্যা করবে, অন্য একটা স্বামী সে গ্রহণ করবে, সে না ঘুমায় ঘুমের ভান ধরে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তার বউ চলে এসে ছুরি নিয়ে, যখন মাথার চুল ধরছে তখন সাথে সাথে লোকটা দাঁড়ায় গেছে। তখন বলছে গোলাম তো ঠিকই বলছে, ছুরি দিয়েছে আমাকে হত্যা করার জন্য। তখন এই বউরে ওই ছুরি দিয়েই হত্যা করে ফেলছে, বউ মেরে ফেললো। বউ যখন মেরে ফেললো, বউর যে আত্মীয় স্বজন আছে, বাবা মা আত্মীয় স্বজন যারা আছে, এরা এই ঘটনা যখন জানতে পারলো তখন এই স্বামীরেও মেরে ফেললো। এগুলো চগলখড়ির কাজ। একে কি বলে? চগলখোর বলে। চগলখোর কি বুঝতে পারছেন তো? চগলখোর হলো এমন ব্যক্তি যে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাবে, এরে এর কথা বলবে, এরে এর কথা বলবে, দুজনের মধ্যে ঝগড়া লাগাবে, দুজনকে দেখতে পারবে না, মানে খুব ফাইটিং এ লাগাই দিয়া ও মাঝখান দিয়ে হাতে দাঁড়িয়ে দিবে, বসে বসে সার্কেস দেখবে। এটার নাম কি? চগলখোর। এটা এত বড় খারাপ, এটা পরিবারের মধ্যে থাকে এটাও খারাপ, সমাজের মধ্যে থাকে সমাজ নষ্ট করবে, দেশের মধ্যে থাকে দেশটাকে নষ্ট করেছে চগলখোর। এই জন্য নবী আলাইহিস সালাম আল্লাহ পাক মানে দেখায় দিয়েছেন, শুনায় দিয়েছেন যে নবী এই দুটো কবরে আযাব হইতেছে, একটার মধ্যে চগলখোর যে ও আযাব হইতেছে, আর একটা হলো পেশাবের সিটা থেকে যে ব্যক্তি বাঁচে নাই, এই ব্যক্তির আযাব হইতেছে। বুঝে আসছে না ভাই? চগলখোর ভয়াবহ অবস্থা। চগলখোরও এর থেকে দূরে থাকতে হবে, আর এই খাসলাতটা নিজের থেকে দূর করতে হবে, জাহান্নামে আগুনে জ্বলতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, নবী আলাইহিস সালাম বলেন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না, চগলখোর জাহান্নামী, চগলখোর জাহান্নামী। তো গীবত শেখায় এটা হারাম, কোন কোন ক্ষেত্রে জায়েজ আছে কিছু কিঞ্চিত আলোচনা আমরা আজকে করলাম। এভাবে আমরা গীবত শিকায়ত থেকে বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আলোচনাগুলো করলাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।